নমস্কার, গুড মর্নিং। আজকে আমি নীলাঞ্জন। আমি একজন প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং বর্তমানে একজন ফুল টাইম ট্রেডার এবং স্টক মার্কেট ট্রেনার। আমার কিছু ভিডিও অলরেডি, ট্রেনিং এর কিছু ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোডেড আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আজকে আমরা একটা প্রি মার্কেট সেশন করব এবং সেই প্রি মার্কেট সেশনে আমরা দেখব যে কি কি লেভেল আমাদের আহ, আসতে পারে। তার জন্য আমি দুখানা টুল ইউজ করছি। একটা টুল হচ্ছে আমার নিজে ডেভেলপ করা একটা টুল, সেটার নাম হচ্ছে মেজর লেভেলস। এটাতে আমি যেগুলো প্রত্যেক দিনের মেজর ক্যান্ডেল বিভিন্ন টাইম ফ্রেমে সেটা আমি দেখতে পাই। আর এটা শুধুমাত্র যারা আমার কাছে স্টক মার্কেটের কোর্স করেন তাদের জন্য অ্যাভেলেবল ট্রেডিং ভিউতে। আর একটা আমি ইউজ করছি বলিঞ্জার ব্যান্ড, যেখানে আমরা মার্কেটের ভোলাটিলিটিটা বোঝার চেষ্টা করব। যদি আপনি এই টার্মগুলো বোঝেন তাহলে খুব ভালো কথা, মানে আমার খুব সুবিধা হবে এটা বোঝাতে। যদি না বোঝেন, আমি একটা স্টক মার্কেট কোর্স কন্ডাক্ট করি, সেখানে এসে আপনারা এগুলো শিখতে পারেন। এবার যেটা এই যে অ্যানালিসিসটা করছি এটা পুরোপুরি আমার নিজস্ব ভিউ, এবং এটা আপনাকে আপনার অ্যানালিসিস আপনার ভিউতে হেল্প করার জন্য। এটাতে আমি বাই এবং সেলের জন্য কিছু রেকমেন্ডেশন করছি না। এবং আপনি চাইলে নিজের অ্যানালিসিসে আপনি নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অ্যাডভাইস করে যে কোনো ব্যাপারে ডিসিশন নেবেন, এটা এক্সপেক্টেড। তো এখানে আমরা যেটা ডিসকাশন করছি সেটা হচ্ছে যেগুলো মেজর লেভেলস আমাদের গতকাল এসছে তার উপর, এবং মেজর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লেভেল কি কি আছে সেগুলো বোঝার জন্য। তো দেখুন, গতকাল আমাদের অ্যাকচুয়ালি যেটা ফলটা যেটা স্টার্ট হয়েছে, যেটা শুরু হয়েছে এই টেম্পোরারিলি, যেটা আমরা এই উইকের যেটা ফলটা আমাদের চলছে, সেটা যদি আপনি দেখেন তার অরিজিনেশন অফ ফল হচ্ছে আম, এখান থেকে। মানে এই যে জায়গাটায় আছে, এখানে সমস্ত ইনস্টিটিউশন সেলাররা বসে আছে। এটা অলরেডি একটা মার্কেটের হিসাবে এটা একটা অলরেডি ওভারসোল্ড জোন। সেখান থেকে এই সেলটা স্টার্ট হয়েছে। সেই সেলটা প্রথমে স্টার্ট হলো, এখানে একটা বায়ারদের লেভেল ছিল। যারা নর্মাল প্রাইস অ্যাকশন এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রুল জানেন তারা এটা বুঝবেন। এইখানটা একটা বায়ারদের লেভেল ছিল, এই জায়গাটা একটা বায়ারদের লেভেল ছিল। যেখানে বায়াররা কিছুটা ওঠানোর চেষ্টা করলো, কিন্তু সেটা আহ, ওঠাতে পারলো না বেশি করে। তো তখন আবার সেটা সেলাররা এখান থেকে ডমিনেট করতে শুরু করে দিল। গতকাল এমনিতেও এক্সপায়ারি ছিল, তো এখানটা ডমিনেট করলো, এবং তার ফলে 22,064 থেকে 22,023 এই যে লেভেলটা আছে, এখান থেকে ফলটা স্টার্ট হলো। তো আমি এখানে দুটো আম, চিহ্ন দিয়ে এটাকে আমি মার্ক করেছি। একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। এবং এখানে গ্রিনের মানে হচ্ছে যদি এর ওপরে যায়, মানে প্রাইসটা এর ওপরে যায়, তাহলে সেখানে একটা সম্ভাবনা আছে যে প্রাইসটা আবার বুলিশ দিকে চলে যাবে। আর যতক্ষণ এর নিচে থাকবে ততক্ষণ টেম্পোরারিলি বেরিশ থাকবে। ঠিক আছে, এখন এখানে যেটা সব থেকে বড় ব্যাপার যে মার্কেটকে আমি মার্কেটকে কখনোই প্রেডিক্ট করি না। মার্কেট যেভাবে বিহেভ করে আমিও সেভাবে বিহেভ করি, যদি আমি ট্রেডিং করি। এটা একটা ফিলোসফি। আমি যখনই ইনভেস্ট করি সেটা আমার লং টার্ম ইনভেস্ট হয়। লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা ফাইন্যান্সিয়াল টার্মিনোলজিতে বোঝায়, সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে যেটা আপনি 3 বছরের উপরে করছেন। তো আমার যে ইনভেস্টমেন্ট গুলো থাকে সেগুলো সেইভাবে থাকে। আর যদি আমি ট্রেডিং করি তো তাহলে আমি ট্রেডিং করব। ট্রেডিং এ আমি আম, একটা করতে পারি হচ্ছে ইন্ট্রাডে, একটা করি সুইং, আর একটা হচ্ছে পজিশনাল। তো এখন আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আমি ইন্ট্রাডে বা সুইং, মানে ছোট টাইম ফ্রেমে টেম্পোরারিলি ধরুন আহ, আজকে বা নেক্সট 1-2 দিন, মানে আজকে তো ফ্রাইডে হয়েই গেল, তাহলে নেক্সট উইকের ধরে রাখুন মানডে টিউসডে ওয়েডনেসডে, এইরকম যে সময়, যে টাইম ফ্রেমটা, সেটার জন্য আমি এটা বলছি। তো এটা আমার প্রথমে কি হলো, এখানে একটা লেভেল ছিল, আপনারা যদি দেখেন যে আরেকটা ডিমান্ডের লেভেল তৈরি হয়েছিল। একটা তো এখান থেকে প্রাইসটা উঠেছিল, এটা ছিল একটা ডিমান্ড লেভেল। এইখান থেকে যেটাতে আমি ওপরে গ্রিন দিয়েছি, নিচে রেড দিয়েছি, তো এখান থেকে
একটা প্রাইস উঠেছে, এখানে একবার টেস্ট করেছে, টেস্ট করে উঠেছে। কি করে এরকম ডিমান্ড এন্ড সাপ্লাই লেভেল অ্যালং উইথ দ্য প্রাইস অ্যাকশন আইডেন্টিফাই করতে হয়, সেটা আমার কোর্সে ডিটেলে শেখানো হয়। এটা একদিন বা দুদিনে শেখানো সম্ভব নয়, এটাকে একটা প্র্যাকটিস করে শিখতে হয়। তো সেখানে যদি আপনাদের মেন্টর সাপোর্টের কোনো রকম সাহায্য দরকার হয়, তাহলে নিচে আমার এই ভিডিওর নিচে আমার ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া থাকবে, আপনারা সেখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন। সেখানে আমি স্টক শর্ট লিস্টিং এর বিভিন্ন পদ্ধতি শেখাই, এবং সঙ্গে আমি দেখাই যে কিভাবে আপনি সহজে খুব দ্রুত কিছু স্টক শর্ট লিস্টিং ইন্ট্রাডে বা সুইং এর জন্য করতে পারেন। তো এখানে দেখুন যে ডিমান্ড, এইখানে আমাদের একটা ক্যান্ডেল ছিল, যেখানে কিনা একটা ডিমান্ড ক্যান্ডেল মানে একটা মানে সাপ্লাই ক্যান্ডেল ছিল, সেই সাপ্লাইটাকে ডিনাই করে গ্যাপ আপ হয়ে প্রাইস এখানে গেছিল। তো সেই গ্যাপটা, এখানে যত বায়ার বসে আছে, সেই গ্যাপটা এখন ফিল আপ হচ্ছে। এখন আমরা জানি না যে, সেটা মার্কেট ওপেন হলে বোঝা যাবে যে প্রাইস গ্যাপ ডাউন হয়ে আরো নিচে যাবে না এখান থেকে উপরে যাবে। তো এখান থেকে যদি উপরে যায়, তো আমরা যেটা করব সেটা, যেটা এখান থেকে যদি উপরে যায়, তো তাহলে আমরা ওয়েট করব যে এই 21,847-এর উপরে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। এবং সেখান থেকে যদি উপরে যায়, তো তাহলে আমরা এইখানে একটা লিমিট অর্ডার দিয়ে রাখবো 21,847-এ, এবং আমরা অপেক্ষা করব সেটা যাতে এই সাপ্লাই লেভেল, এই সেলার লেভেল অব্দি যায়। লেটস কিপ ইট লাইক বায়ার লেভেল অ্যান্ড সেলার লেভেল। মানে সেটা যদি 22,023 অব্দি যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি আপনি একজন কশাস বায়ার হন, যদি আপনি কনজারভেটিভ বায়ার হন বা কনজারভেটিভ ট্রেডার হন, তাহলে আপনি চেষ্টা করবেন যে সেটাকে খুব দ্রুত, মানে ধরুন 1:2, যে যে আপনার রিস্ক থাকলো, ধরুন এখানে আপনার রিস্ক থাকলো হচ্ছে 21,847, আর এখানে আপনার 21,805, আর এখান থেকে আপনি এন্ট্রিটা নিচ্ছেন 21,847, মানে প্রায় 42 পয়েন্টের রিস্ক। তো তাহলে আপনার যখনই 84 পয়েন্ট বা তার উপরে চলে যাচ্ছে, আপনি সাথে সাথে অর্ডার বুক করে নিচ্ছেন, আপনার পজিশন ক্লোজ করে দিচ্ছেন। অথবা আমরা জানি না যে, আমি দেখতে পাচ্ছি নিচে আরেকটা ডিমান্ড লেভেল আছে, কোথায় আছে আমি সেটা দেখাচ্ছি। দেখুন এইখান থেকে একটা, এখানে একটা ডিমান্ড লেভেল ছিল, যেখানে নিচে গিয়ে এর স্টপ লস গুলো হিট করে প্রাইস উপরের দিকে গিয়েছিল। তো এইটা একটা লেভেল হতে পারে যে, যেখানে প্রাইস আবার এক্সকিউজ মি, প্রাইস আবার আসতে পারে। তো প্রাইস এখান থেকে এটাকে ব্রেক করে 21,762, এটাকে ব্রেক করে যদি নিচে আসে, তো তাহলে আমরা কি করব, এটা আমাদের জন্য যেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, নর্মাল প্রাইস অ্যাকশনের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রয়েছে, আমরা এইটাকে সাপ্লাই লেভেল কনসিডার করব, করে আমরা চেষ্টা করব যে প্রাইস যতক্ষণ না এইখানে আসে, ততক্ষণের জন্য আমি এটা চেষ্টা করব। ঠিক আছে। তো আমাদের ব্রড লেভেল তার মানে থাকবে যে, যদি আমাদের প্রাইস নিচে আসে, ধরুন গ্যাপ ডাউন হয়ে গেল, নিচে চলে এলো, মানে মার্কেট ওপেন হওয়ার পর আমরা বুঝতে পারবো যে সেটা কি হচ্ছে। তাহলে আমরা মার্কেটকে কখনো প্রেডিক্ট করব না, মার্কেট যেভাবে বিহেভ করবে আমরা ট্রেডিং এর সময় সেভাবেই বিহেভ করব। আর আমরা যখন ইনভেস্টমেন্ট করব, তখন আমরা চেষ্টা করব যে সব থেকে নিচে যখন যাচ্ছে, সেইখানে গিয়ে যখন প্রাইস উপরের দিকে আসছে, সেইখান থেকে বাই করার চেষ্টা করব। তো সেটা আমি অন্য অন্য আলাদা কোনো ভিডিওতে আমি ডিসকাস করার চেষ্টা করব। এখানে আমি যেটা বলছি যে, এইখান থেকে যদি 21,762 নিচে চলে আসে কোনোভাবে, আমার কাছে সেলিং লেভেল থাকবে 21,762, এবং আমার কাছে আমার প্রফিট টার্গেট থাকবে হয় 1:2, নয় 1:3, আমার ডিপেন্ডিং মাই রিস্ক ক্যাপাসিটি, অথবা 21,627 যখন পৌঁছবে, আমি আমার পজিশনটা ক্লোজ করে দেবো। আর যদি এখান থেকে যায়, এইখান থেকে আহ, যায়, তো তাহলে আমি কি করব, তাহলে আমি এটা, আমার জন্য আমি বুলিশ ভিউ রাখবো, এবং আমার কাছে বাইং লেভেল থাকবে 21,847, এবং আমি অপেক্ষা করব 21,023-এ পৌঁছানো। যখনই 21,023-এ পৌঁছে যাবে, যদি ওর ওপরে না যায়, এটা আমার পক্ষে আবার সেলিং লেভেল হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি কনসেপ্টটা যতদূর সম্ভব বোঝানোর। অ্যাকচুয়ালি স্টক মার্কেটে মানে একটা রুল দিয়ে সবকিছু হয় না, অনেক ছোট 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 জিনিস জুড়ে জুড়ে একটা কনসেপ্ট তৈরি হয়। তো আমি অ্যাকচুয়ালি একটা ক্যাপসুল করার চেষ্টা করছি, যেখানে দু তিনটে কনসেপ্ট আমি ডিসকাস করছি। যদি আপনি ম্যাচিওর ট্রেডার বা ইনভেস্টর হন, এগুলো আপনি বুঝতে পারবেন, এগুলো মানে কনসেপচুয়াল ব্যাপার।
যদি আপনি একদম বিগিনার হন বা আপনি একজন বিগিনার হতে চাইছেন, হয়তো আপনি এসআইপি করেন কিন্তু আপনি বুঝতে চাইছেন যে স্টক মার্কেটের প্রাইস কি করে মুভ করে, তো আপনি আমার সাথে জয়েন করতে পারেন। এবং আমরা ধীরে 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 এগুলোকে শিখবো। কিছু সেশন লাইভ হবে, কিছু সেশন মানে লাইভই সব সেশন হবে। কিছু সেশন লাইভ মার্কেটে হবে, কিছু সেশন নর্মাল সন্ধ্যেবেলা দুপুরবেলার দিকে হবে, যেখানে আমরা অফলাইন মানে মার্কেট যখন অন থাকবে না সেখানে আমরা থিওরিগুলো ডিসকাস করব। তো আমার ভিডিওটাকে আমি আজকে এই অবধি রাখছি। আমরা চেষ্টা করব যে আরো যাতে রেগুলার আসতে পারি প্রি মার্কেট এবং পোস্ট মার্কেট সেশন নিয়ে। আপনাদের অ্যানালিসিস খুব ভালো হোক। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।